এক লালচি বেটা অত লালস খাদ্য করি ভাগল। এমন কোনো কুমারের বাড়ির খান্দা হয়ে গেলে বর্তন বানাই দেখলে কয় বা বর্তনটা একটু বড় করি বানাইছে, যদি আমার বাটো পড়ে তে কাইমু বেশ করি। আর একদিন হলুতায় তারা লইয়া ডোক করেন ইটাই দেখলে লালচি আনলে মানুষ লালসে মানুষরে আলহির সুবিফতা হয়েছিল। লালস মানুষের জিল্লতর সাবি আর ওদের হলুদা কয়টায় খৈলারে বসা চা তুই দেখছলি ও আর ওদের বাচ্চা কয়টায় তারা ইটাইরা খাদে চকিলা খৈলরে হলুদা তোরা খবর জানি হো ওদের এক বাড়ি দেখায়নি ও বাড়িতে বেটা খাজুর বাটিয়া দের যে হরুতার নাম হইল যে হরুতা হইলা সরল বিশ্বাসী। সেমনে কইছে হরুতা বিশ্বাস করছেন তুলছেন দৌড় দোল দৌড়ার বাদে হে চিন্তা করল রে মনকর ঘটনা হাসা এগুলো গইয়া তুলছে দৌড়। কথা বলছি কিয়র খাজুর বাটা কিয়র কিতা লালচি মানুষ যে আসলে আল হারিসু বহরুব হল লালচি মানুষ বহরুব হয় যদি। তো এর মাঝে লালসর মাঝে যাই যে লালস আছে রসুলে পাকলা ফরমাইরা যে এক বেটারে আল্লাহ মাল দিছই নি আল্লাহ রাস্তাত খরচ করে আপনিও লালস করলা আমার মাল হইতো আমিও লা খরচ করতাম, এটা হইল খাম বালা খাম। আর বেটার ইলিম দিছই আল্লাহ ইলিম রূপে আমল করে মানুষের ইলিম শিক্ষা দে, আপনার লালস হয়ে গেল আমিও বড় আলিম হইতাম। এখন আল্লাহ ইলিম দিছেন দেওয়ার বাদে লালস হয়ে গেল যে ইলিম ইকনাই কতখান দেখাইতাম পারি দেখাইয়া আলিমগুলোর গেছে বড়ত্ব দেখাইতাম পারি ও হইল জিল্লতির খাম। ই মকবুল দোয়াত শরীর কইবা আমার ওয়ালিদ মাহতারামে তান ইয়াদগার যারা রাখিয়া গেছিল একজন একজন করে বিদায় হয়ে গেছে। আমরা হজরত মঞ্জাল আলী সাহেব রহমতুল্লাহ আলহী এরা ও সব গেছেন কি দুনিয়ার থেকে সারা দায়িত্ব আমরা রুখে দিয়া গেছেন খাম করিয়া দিতাম। আমরা তো বুজুর্গ হলে দায়িত্ব হইল পথ দেখাইয়া গেছেন ও দায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমরা খাম করতাম। বড় মোতাবরক মাস শাবান মাস, আমরা ভাগ্যক্রমে মাস পাইছি। আমরা বহু পরিচিত বহু মানুষ গেছেন কি আমরা এই নিয়ামত পাইছি কদর করতাম। আল্লাহ তৌফিক দিতে হুক আমিন। সামনে রমজান শরীফ उम्मत के लिए फैज़ इबादत का ईमान, इसलिए आज़िज़ तुझे रमज़ान की महीना। दो जानवर बादशाह मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और बड़ो प्रिय मास ये मासो अल्लाह बिल्लाह करिया आमार उम्मती नाजात पाइबा। কারণ এই মাস তো আল্লাহ দিছই না আমরা মুত্তাকি হইবার লাগে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা মুত্তাকি হইবার লাগে আল্লাহ আমরা এই মাস দিছেন। আর আগে আমরা প্রস্তুতির দরকার। চলতি মাস যেটা এই মাসও দুই জাহানের বাদশাহ सरवार कायनात मफ़ख़्र मौजूदात रहमतुल्लिल आलमीन हुजूर पुरनूर रूही फ़िदा अलैहि अबी उम्मी सल्लल्लाहु अलैहि वसल्लम এই মাসও বেশি ইবাদত করছে। আমরা শিক্ষা দিচ্ছি যে এই মাসও আমরা বেশি করে রোজা রাখতাম। মাস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসও আল্লাহর হাবিবি বেশি করে রাখছে। এখানে বলে একটা প্রস্তুতির দরকার। বড় কোনটা সামনে আইলে প্রস্তুত হওয়া লাগে।
এই প্রস্তুতির লাগি আধ্যাত্মিক প্রস্তুতির লাগে আমরা এবাদত বন্দিগি মাসও বেশি করে করতাম কথাটা স্মরণ রাখছি। কারণ আমরা সব জিনিস দুমা লাগানো হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে দুমা। দুমা কিতা বুঝছি দুমা ছাড়িলে দুমা তো দুমার এখন ধর্ম হইল উফরে দিয়ে যায়, তাই না? উফরে দিয়ে যায়, তলে দিয়ে হামায় না। আমরা মনে মনে ইরাদা করতাম এই মাসও আমরা যতক্ষণ সম্ভব তোনাই যারা আছে ইনশাল্লাহ। কারণ রমজান শরীফ আইলে বেমারি মানুষের বেমার কমি যায়, ডাক্তারখানাত মানুষ কমি যায়, মানুষের অপরাধ কমি যায়, মানুষের মাঝে মানবতা বোধ জাগ্রত হয়, ফজিলত তো বেসমার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া এই রমজান শরীফকেও এক নফল আদায় করলে ফরজর সওয়াব দেওয়া হয়। ফরজ আদায় করলে 70টা ফরজর সওয়াব। মান আদ্দা ফিহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া। মান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান। কেউ এক নফল কম করলে ফরজর সওয়াব পায়, ফরজ করলে 70টা ফরজর সওয়াব। প্রস্তুতির মাস, আমরা জীবনটাও প্রস্তুতির জীবন। এই প্রস্তুতির জীবনও আমরা যতটুকু করছি মনে করতাম যে বড় নগণ্য, বাস্তবেও নগণ্য। যাও করছি যদি বেশি করি আমরা মনে করতাম যে এটা তো আবু মকবুল হয়েছে কিনা আমরা জানি না, মকবুলিয়ত লাগে দোয়া করতাম। আল্লাহ এক আদব শিখাইছেন যে খাওয়ানির বড় গুরুত্ব কোরআনে পাক হয়েছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। কিন্তু আল্লাহ যে খাওয়ানির এক আদব হইরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। মুমিনে খাওয়ায় মিসকিন রে আর কয় লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কোনো বদলাও চাই না, শুকরিয়াও চাই না। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কোনো বদলাও চাই না। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে খাওয়াই। আল্লাহর ওয়াস্তে খামর বড় দাম। খালিস খাম যদি কম হয় তো এটার দাম বেশি। মানুষ নিজে খাটিয়ে গেলে তার ইবাদতের দাম বেশি। নিয়তর পরিবর্তনে মানুষের শক্তি কমে, খার গেছে কমে, শয়তানের লগে যুদ্ধ করার শক্তি মানুষের কমে। নিয়ত খালিস হইলে শয়তানের লগে যুদ্ধ করার শক্তি বাড়ে যায়। আর শয়তান তো আমরা শত্রু, এমন শত্রু যে ইয়াজরি মজরাদ দম, আমরা রোগে রোগে চক্কর দিতে পারি। বরং আমরা কলবে দখল করে রাখতে চাই। আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা। শয়তানের সমস্ত কলব দখল করিয়ে রাখছে। ইজা যাকারাল্লাহ খানাসা, আল্লাহর জিকির করলে শয়তান এখান থেকে বিতাড়িত হয়। ওই যা গাফালা ওয়াসওয়াসা, গাফিল হয়ে গেলে ওয়াসওয়াস দেয়। এর লাগি শয়তানের লোকের শক্তি কমে বাড়ে। আমি সারা ঘটনা হইতে হইলে সময় লাগবো, মকসসরভাবে কইলাম। ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ঘটনা লাগছেন এক সুফি সাবর খালিস নিয়তে একটা খাম করার জায়গা, একটা গাছ কাটিতা মানুষের পূজা করে। শয়তান তার লোকের যুদ্ধ করিয়া পরাজিত হইল। আর পরবর্তীতে তাই পয়সা পাইছেন না করি রওনা হয়েছে।
এই সময় শয়তানের কাছে পরাজিত হয়েছে। আগে তার নিয়ত খালিস আছিল, বস্তান শক্তি শয়তানের উপরে প্রবল আছে। আর পরবর্তীতে শয়তানে তানে অশ্বাস দিছে যে তুমি পয়সা পাইবাই, আল্লাহ আল্লাহ করো, পয়সা পাইছুন না কুলালা চলিয়ে রওনা হয়েছে। শয়তানে তানে পরাজিত করে দিছে। এই যুদ্ধ তো ইব্রাহিম আলাইহিসসালাম লোক শয়তানে করছে, সামনে জাহির হয়ে গেল, বাধা দিল, ফাত্তর দিটা মাল্লা রাজমান লি শয়তান রেদান লি রহমান, 3 বার মাল্লা না নিটা হজ গেলে আমরা ফাত্তর মারি, ও শয়তানে মারি, ফাত্তর তান অনুকরণে মারি, ফাত্তর নিয়তই তো নিজের লগর শয়তান দুর্বল হয়ে গেল। এই শয়তানর ওসওয়াসা থেকে বাঁচবার লাগে সুফিয়ায়ে কেরামর সহবত, যেহেতু এরা দিল আল্লাহর ইয়াদে আবাদ, মানুষ অন্ধকার দিল কিতায় হয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাব মাদাখিলুশ শয়তান, শয়তান ঢুকিবার ফত হল হয়েছে। এর মাঝে একটা বড় ফত হইল অবৈধ লালস, লালসর দরজা বাই গিয়া শয়তান বিচে আমায়। মানুষের লালসর কারণে মানুষে হারাম খায়, লালসর কারণে মানুষে অন্যর মাল আত্মসাৎ করে, লালসর কারণে মানুষের জিনার মাঝে মুক্তলা হয়, লালসর কারণে মানুষের এসে জলিল হয়। এক লালচি বেটা অত লালস খাদ্য করি ভাগল। এমন কোনো কুমারের বাড়ির খান্দা হয়ে গেলে বর্তন বানাই দেখলে কয়ে বা বর্তনটা একটু বড় করি বানাইছে, যদি আমার বাটো পড়ে তে কাইমু বেশ করি। আর একদিন হলুতায় তারা লইয়া ডোক করেন, ইটা আইন দেখলে লালচি আনলে মানুষ লালসে মানুষরে আর হিরসু বিফতা হয়েছিল, লালস মানুষের জিল্লতর সাবি। আর ওদের হলুদা কয়টায় খৈলারে বস্তা চা তুই দেখছলি ও। আর ওদের বাচ্চা কয়টায় তারা ইটাইরা খাদে চকিলা খৈলরে হলুদা তোরা খবর জানি হো ওদের এক বাড়ি দেখায়নি, ও বাড়িতে বেটায় খাজুর বাটিয়া দের। হরুতার নাম হইল যে হরুতা হইলা সরল বিশ্বাসী, সেমনি কইছে হরুতা বিশ্বাস করছেন, তুলছেন দৌড়। দোল জোড়ার বাদে হে চিন্তা করলো রে মনোহর ঘটনা হাসা, এগুলো গইয়া তুলছে দৌড়। কিয়র খাজুর বাটা কিয়র কিতা লালচি মানুষ যে আসলে আল হারিসু বহরুব হল, লালচি মানুষ বহরুব হয় যদি। তো এর মাঝে লালসর মাঝে যাই যে লালস আছে, রসুলে পাকলা ফরমাইরা যে এক বেটারে আল্লাহ মাল দিছইনি আল্লাহ রাস্তাত খরচ করে, আপনিও লালস করলা আমার মাল হইতো আমিও লা খরচ করতাম, এটা হইল খাম বালা খাম। আর বেটার ইলিম দিছইন আল্লাহ, ইলিম রূপে আমল করে মানুষের ইলিম শিক্ষা দে, আপনার লালস হয়ে গেল আমিও বড় আলিম হইতাম। এখন আল্লাহ ইলিম দিছইন, দেওয়ার বাদে লালস হয়ে গেল যে ইলিম ইকনাইন কতখান দেখাইতাম পারি, দেখাই আমার আলিমগুলোর কাছে বড়ত্ব দেখাইতাম পারি, ও হইল জিল্লতির খাম হইলে। এর লাগি যে মানুষের অনেক সময় আলিম হওয়ার বাদেও তার ভিতরের খোবাসতির কারণে আগাইতে পারে না, ওর ভিতরে বহুত জাত ব্যবহার হওয়ায়। এক সাহাবির ঘটনা কই, এক সাহাবি তার নাম হইল লাভ বলে গেছে ঘটনা কইতে পারত না, তাকে দুরূদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وسلم درود شریف পড়লে ভাবরা জিনিস ইয়াদ হয় সাইদ বিন আমির درود شریف ফায়দা বহুত ফায়দা এর মধ্যে বুলা জিনিস ইয়াদ হয় درود شریف পড়লে